ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আপনারা কবরস্থানের পাশে এই বেহেশতি বাগানটা সাজিয়ে রেখেছেন। এই কবরস্থান উপলক্ষ করে দুইটি কথা বলি বাবা। আপনাদের ইমাম সাহেব এমন করে ভাই জানাচ্ছিলেন, হুজুর আমার বলছিলেন ওসমানে গনির কথা। তবে আমি চলেন একটুখানি মুসলিম জাহানের প্রথমত খলিফা হযরত আবু বকর হুজুর আমার আল্লাহ দরবারে কান্নাকাটি করে। কতটা জাহান্নামকে ভয় করতেন, কতটা কবরকে ভয় করতেন, মওতের যন্ত্রণাকে হযরত আবু বকর হুজুর আমার কতটা ভয় করতেন একটুখানি জেনে রেখে দেন। ও সোনা মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দরবারে 1 তারিখে দুটি হাত তুলে আল্লাহ দরবারে মুনাজাত আরম্ভ করলেন। হে রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আমি আবু বকর, আপনি যদি আমাকে মানুষ না বানিয়ে, আল্লাহ যদি আপনি ইনসান না বানিয়ে, আপনি যদি আমাকে মানুষ না বানিয়ে, আপনি যদি আমাকে কোনো গাছের তরুলতা বানিয়ে দিতেন, কোনো যদি আপনি বন জঙ্গলের ঘাস ফুল আপনি বানিয়ে দিতেন, পৃথিবীর হিংস্র প্রাণীরা, পৃথিবীর গরু ছাগলেরা আমি আবু বকর লতা পাতা হিসাবে আমাকে খেয়ে ফেলতো, কাল কিয়ামতের দিন আমি আবু বকর আমাকে হিসাব দিতে হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি মারা যাব, ও আমি চইলা যাব, আমায় তোমরা ভুইলা যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কথা ঠিক না ভুল গো বাবা? বাবা কাকা পয়সা করে যাহা কিছু করেছি, সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছি। কাফনের কি ভাই কোনো পকেট আছে নাকি গো? একটু কথা বলেন বাবা। কাফনের পকেট নাই। আপনার যেমন করে সম্পত্তি বলেন, টাকা বলেন, বাড়ি বলেন, যাই বলুন না কেন, সঙ্গে কি ভাই এক চিন কোনো জায়গা জমি টাকা পয়সা নিয়ে যেতে পারবো? সব দুনিয়ায় থেকে যাবে, সাধের দুনিয়া দুনিয়াতেই থেকে যাবে। তাই কবি কত সুন্দর আকারে ভাই বলছেন, দেখুন, টাকা কড়ি পয়সা বাড়ি যাহা কিছু করেছি, সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছি, সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছি। ও গো শেষে বুঝলাম, ও গো শেষে বুঝলাম এই দুনিয়া থেকে আপন না, হবে
মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বুঝিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী সাহাবা মুসলিম জাহানে দ্বিতীয় নম্বর খলিফা হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কবরের চিন্তা করে করে এ কবরের ভয়ে হুজুর আমার এত কান্নাকাটি করতেন এত রোজারে আরম্ভ করতেন হুজুরের সঙ্গে সাথীরা এমন করে বর্ণনা করে আল্লাহ নবী সাহাবা উমর কই কবরে চিন্তা ফিকির করে করে হুজুর আমার একটা না 4 থেকে 5টা দিন অঝর নয়নে কবরের ভয়ে কান্নাকাটি করতেন জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে হবে না সুবহানাল্লাহ ও মুর্শিদাবাদ এলাকাবাসীরা ও ভগবান গুলা এলাকাবাসীরা আমি হাসানুজ্জামান একটু জানিয়ে দিই বাবা এ কবরের খবর আমরা কেউ নিই নাই বাবা এ কবরে এমন একটা সর্প দেয়া রয়েছে এমন একটা সাপ দেয়া রয়েছে ওই সাপটা যদি একবার দংশন করে কিতাবের ভিতরে লিখুনি আছে আপনি 70,000 গজ আপনি নিচে চলে যাবেন আবারও আপনাকে তোলা হবে আবারও সর্পটা দংশন করবে আপনি আবারও তলায় চলে যাবেন আবারও আপনাকে তোলা হবে সর্প আবার আপনাই দংশন করবে আল্লাহর নবী মা আমেনার লাল মরুর দুলাল বিশ্বের সাহারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন এই কবরের দুপাশের মাটি এমন ভাবে চাপ দেবে আপনার বুকের যে বাতার হাড়গুলো রয়েছে আপনার যে বুকের বাতার হাড়গুলো রয়েছে আমি যেমনটি ভাবে হাতের আঙুলটা ফাঁসায় ঢোকায় আল্লাহ নবী বললে কবরের দুদিকের মাটি আপনাকে এমন ভাবে চাপ দেবে আপনার বুকের বাতা কর্মর করে ভেঙে দেবে ও ভাই বাবাজিরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবী সাহাবা ওমর হুজুর আমার এত কান্নাকাটি করতে হুজুর আমার এত রোনাজারি করতে এমন করে হুজুর এমন কিতাবের ভিতরে লিখনি আছে এ কবরের চিন্তায় এ কবরের ভয়ে কান্নাকাটি করতে করতে রোনাজারি করতে করতে হুজুরের দুটো চোখের কোণায় ঘায়ে পরিণত হয়ে যেত আর জোরে হবে না সুবহানাল্লাহ এতটা কান্নাকাটি করতে কিতাবে লিখনি আছে 4 থেকে 5 দিন বেহুশ হয়ে যেতেন বেহুশ এত কান্নাকাটি করতেন কিসের ভয়ে বাপ কবরের ভয়ে ভাই তারা হলেন জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবাই আশারায়ে মুবাশশারার ভিতরে সাহাবা মুসলিম জাহানের খলিফা তারা ভাই এমন করে এত কান্নাকাটি করেছে খালি এই কবরকে দেখে কবরের চিন্তা করে আর আমরা মোটামুটি ভাই দেখবেন এখন নাই সব জায়গায়
আলহামদুলিল্লাহ কবরস্থান হয়েছে। কিছু কিছু জায়গায় ভাই 2000 সালের আগে, মানে বন্যার আগে ভাই প্রচুর জায়গা ছিল যে গ্রামে ভাই কবরস্থান ছিল না। কথা ঠিক না ভুল? বন্যার আগে কবরস্থান তেমন একটি ছিল না গ্রামে। তো ভাই যার যেখানে জায়গা হতো সে সেখানে মাটি দিত। সুবহানাল্লাহ, দেখেন আনসারুল ভাই আমার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আব্বা মায়ের নামে 2000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, আল্লাহ দানকে কবুল করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা তো ভাই সেই সময় যার যেখানে একটু জায়গা ছিল সে সেখানে আব্বা মা দাদু দাদি কেমন করে মাটি দিয়েছিল না দেয়নি গো? হ্যাঁ, মাটি দিয়েছিল না দেয়নি? দিয়েছিল। কিন্তু ভাই আমরা কি করি জানেন, ওই সমস্ত গ্রামের কবরস্থানে এখন মোটামুটি আপনার ছাগলের দড়িটা নিয়ে গিয়ে খোঁটাটা ওই কবরের উপরে বাঁধতেছে। আসে না বিবি বাপ মায়ের নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। কথা বুঝছেন না বোঝেন নাই? অনেক ভাই বাবা যে আছে। আচ্ছা বলুন তো ভাই, কবরস্থান দেখলে মুসলমানদের করণীয় কাজ কি? সালাম দেওয়া। আমার চাচাজি বলছেন মুসলমানদের করণীয় প্রথমত হলো সালাম দেওয়া, দ্বিতীয় নম্বর হলো জিয়ারত করা। বাবা আমরা কবরস্থান দেখলে ভাই সালাম তো দিয়া তো দূরের কথা, একটা বার ঘাড় ঘুরিয়েও আমরা কবরের দিকে দেখি না। কেন? যদি রাতের বেলা 12টার সময় উঠে এসে আমায় ধরে, কি গো, আমার আপনার চেতনা, আমার আপনার চিন্তাধারা এইরকম, যদি রাত 12টার সময় উঠে, মায়া বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, আমি যে কথাগুলো বলছি বাবা একটুখানি বোঝার চেষ্টা করুন। আপনার আব্বা জান আম্মি জান, আপনার দাদু দাদা নানি নানা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, যারা কবরে শুয়ে রয়েছে, তারা এমন করে সব কিছু আমাদের এমন করে ভাই তারা কবর থেকে দেখতে পায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আজকের যে জলসা, এই জলসাটায় কবরবাসীরা ওরা নিজেরা কর্ণপাত করে, ওরাও শুনতে পায়, ওদের নামে আমি কথা বলছি, ওরা এটাও এমন করে কানে শুনতে পায়। তবে ভাই বাবাজি আমি আপনাদের যে কথা বোঝানোর জন্য বললাম, কবরে যাওয়ার আগে আমাদেরকে ভাই কিছু করণীয় করতে হবে, নেক আমল কাজ আমাদের করতে হবে, নইলে এমন করে উপায় থাকবে না। মুসলিম জাহানে 3 নম্বর খলিফা হযরতে ওসমানে গনি আল্লাহ নবী সাহাবীদের সঙ্গ করে নিয়ে এমন করে ভাই গুটি 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 ঘেটে ঘেটে একটা কবরস্থানের পাশ দিয়ে চলে যায়। আল্লাহ নবী সাহাবা ওসমানে গনি থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবা ওসমানে গনি ওই কবরস্থানের দিকে ফিরে ফিরে হাত দুটো তুলে আল্লাহ পাকের দরবারে মোনাজাত করলেন, জজ্জার করে কান্নাকাটি আরম্ভ করে দিলেন, অঝর নয়নে পানিটা ছড়িয়ে দিলেন। হুজুর আমার দোয়াটা শেষ করলেন, সঙ্গী সাথীরা প্রশ্ন করলেন, ও আল্লাহ নবী সাহাবা মসজিদে নববী শরীফে আমেনার লাল মরুদুরাল বিশ্বের সাহারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন এ কবরের আযাবের কথা বলতো, আল্লাহ নবী যখন এ জাহান্নামের আগুনের কথা বর্ণনা করতেন, আপনি তখন এত কান্নাকাটি করতেন না। আপনি এত রোনাজারি করেন কেন? আপনি এত কান্নাকাটি করেন কেন? ওসমানে গনি হুজুর আমার ওই সময় জারিয়েছিলেন, ও আমার
সঙ্গী সাথীরা, আমি রাসূলুল্লাহ জামাতা, আমি ওসমান গনি জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী সাহাবা জানিয়ে দিলাম, আমি এমন করে রাসূলুল্লাহর মুখে শুনতে পেয়েছি আল্লাহ নবী বলেছে এই কবরটা হলো ফার্স্ট মঞ্জিল, এই কবরটা হলো ফার্স্ট ধাপ। যে ব্যক্তিটা কবরের রেহাই পেয়ে যাবে ওই ব্যক্তিটা মিজানের রেহাই পাবে, যে ব্যক্তিটা কবরের রেহাই পেয়ে যাবে ওই ব্যক্তিটা ফুলসিরাতে রেহাই পাবে, যে ব্যক্তিটা কবরে রেহাই পেয়ে যাবে ওই ব্যক্তিটা আল্লাহ পাকের জাহান্নামা থেকে রেহাই পেয়ে যাবে, আল্লাহ পাকের দয়ার জান্নাত ওই ব্যক্তিটার নসিব হয়ে যাবে। আরো জোরে হবে না সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত, নারে তাকবীর। মোহাম্মদ মুকুল ইসলাম, কিনার মা বাপের নাম মুকুল ইসলাম, মুকুল ইসলাম, মুকুল, হ্যাঁ মা বাপের নামে দেখেন মোহাম্মদ মুকুল ইসলাম মা বাবার নামে 2000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নি, মাই মুরব্বির কবরের আযাব মাফ করে আল্লাহ কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবা দোয়া আমি করব অবশ্যই, তবে আমি একটু ভাই সাজিয়ে নি, কথা বুঝছেন বাবা? তবে ভাই ওসমানে গনি হুজুর আমার কবর দেখে এতটা কান্নাকাটি করতেন, হুজুর এমন করে বললেন বাবা আমি রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছি কবরে যে রেহাই পাবে কবরটা হলো ফার্স্ট মঞ্জিল, কবরে যে রেহাই পাবে সে মিজান ফুলসিরাতে রেহাই পাবে, আর যদি কবরে ধরা খেয়ে যায় সব জায়গায় ধরা খাবে। সামনে সামনে এগিয়ে বসুন, সামনে এগিয়ে বসুন, সব পিছনে বসছেন। বাবা একটু আগে আগে আসেন ভাই, আগে আগে আসেন, যদিও সময় খুবই অল্প, অনেক বক্তা রয়েছে, তা আপনারা ভাই বারবার ডিস্টার্ব করলে হবে না, একটু আসেন, একটু আসেন না ভাই, এই যুবক ভাইরা একটু আসেন, একটু এগিয়ে বসুন, মেহেরবানি করে আসেন, আপনি মাইকটা বন্ধ করেন ভাই, একটু আগে আগে আসেন। একদিন তোমারি নাম হবে মসজিদে এলান। উজুফু বাবা দেখেন 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একদিন তোমারি নাম হবে মসজিদে এলান, একদিন তোমারি ঘর হবে মাটির ভিতর, একদিন তোমারি নাম হবে মসজিদে এলান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর, তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মান সম্মান, একদিন তোমারি নাম হবে মসজিদে এলান, একদিন তোমার ঘর হবে মাটির ভেতর। কথা ঠিক না ভুল গো বাবা? হ্যাঁ, মসজিদ অ্যালাউন্স হয় না, হয় না যে অমুকজন মারা গেছে, আমাদের ভাই আসল ঠিকানাই হলো কবর, আপনি 10 তলা বানান আর 20 তলা বানান। আত্মীয় স্বজন বন্ধু স্বজন আত্মীয় প্রজন পড়িয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় প্রজন পড়িয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরেতে, নিয়ে যাবে ওই কবরেতে,
থাকবে না কেউ আপন, একদিন তোমারই ঘর হবে মাটির ভিতর, একদিন তোমারই নাম হবে মসজিদে এলান। হাসরের সেই কঠিন দিনে থাকবে না কেউ আপন হয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল গো বাবা? সবাই দৌড়াদৌড়ি করবে, আমার কি হবে? যে পরীক্ষা যাওয়ার আগে, পরীক্ষাতে বসার আগে ভাই বন্ধু এমন করে আলোচনা হয়, এই একটু দেখবি আমি তোর মোটামুটি পাশেই বসে আছি, এও কথা দিল ঠিক আছে তোর অসুবিধে নেই, আমি তো আসি, তোর চিন্তা কিসের, আমি তোকে সব বল দেবো। বলে না গো? পরীক্ষা হলে এই বেচারা তখন ওই বন্ধুর আশায় বসেছিল, এই শুনতেছো একটু বলে দাও না 4 নম্বর প্রশ্নটা। ও আর ঘুরে তাকায় না, কেন? ও চিন্তা করে ওকে বলতে গেলে আমার সময় শেষ হবে, আমার লেখা আর হবে। কথা বুঝছেন না বোঝেন নাই? তা কিয়ামতে ভাই কেউ কাউরির হবে না, বাপ বলেন, মা বলেন, ভাই বলেন, আর স্ত্রী আর স্বামী বলেন, কেউ কাউরের নাই। সবাই নিজের নিজে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। তাই কবি কত সুন্দর আকারে বলছেন ভাই, হাসরের সেই কঠিন দিনে থাকবে না কেউ আপন হয়ে, হাসরের সেই কঠিন দিনে থাকবে না কেউ আপন হয়ে, থাকবে শুধু আপন হয়ে আমার নবী মহান, থাকবে শুধু আপন হয়ে আমার নবী মহান। একদিন তোমারই ঘর হবে মাটির ভিতর, একদিন তোমারই নাম হবে মসজিদে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद। सुभान अल्लाह। देखें अनवर बाबू एसे 200 টাকা দিয়েছে, আব্দুল বারি 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। আলামিন 100 টাকা, আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নি। সকলের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তাহলে সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে ভাই কবর নামক জায়গাকে নিয়ে একটু চিন্তা করার দরকার আছে না নাই গো? আছে না নাই? অত সহজ মনে করেন না। আমাদের সমাজে কিছু কিছু ভাই বাবা যে আছে, আব্বা মা মারা গেলে এমন করে 4 দিনে 40 করে মোটামুটি মনে করে আব্বা হয়তো জান্নাতে চলে গেছে, আর কিছুর প্রয়োজন নাই। কি গো, আছে না নাই? ওই জীবনে একবারই ভাই মিলাদ দেবে, মনে করবে একেবারে সোজা জান্নাতে ঢুকে গেছে। না, আপনি ছেলে হিসাবে আপনার কর্তব্য আপনার আব্বার কবরের পাশে এসে আপনাকে কবর জিয়ারত করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে আব্বার জন্য মাফিটা চাওয়া, এটা আপনার জন্য ভাই কর্তব্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জকিমউদ্দিন সাহেব উনি 200 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা জীবন
সুবহানাল্লাহ। এর আগে দেখেন আনসারুল বাবা 2000 টাকা দিয়েছেন, ভাই ওদের 2 বস্তা সিমেন্টও লিখে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দানকে কবুল করো। বাবা তাহলে সেদিকে লক্ষ্য একজন 100 করে টাকা ভাই, দিলেন, কথা। সেদিকে লক্ষ্য করে ভাই আমাদের জীবন একটু পরিবর্তন করার দরকার আছে। না আছে নামাজ, না আছে রোজা, না আছে ভাই আমাদের ভালো কাজ। কি নিয়ে কবরে যাব, কি দেখাবো কবরে, কি নিয়ে পৌঁছাবো কবরে, একটু চিন্তা ফিকির করবেন বাবা, নইলে যে বিপদ। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী 1 তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহ নবী প্রবেশ করবেন। ওই সময় আল্লাহ নবী সালাম জানিয়ে দিলেন। আল্লাহ নবী প্রথমবার সালাম দিলেন, আম্মা জান আয়েশা কোনো উত্তর দিলেন নাই। আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম জানিয়ে দিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা কোনো উত্তর দিলেন নাই। আল্লাহ নবী 3 বার সালাম দিলেন। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা কোনো জবাব দিলেন না। আল্লাহ নবী হয়তো ভাবে নিলেন, আল্লাহ নবী হয়তো চিন্তা করে নিলেন, বিবি আয়েশার শরীরটা হয়তো খারাপ, বিবি আয়েশা অসুস্থ হয়ে রয়েছে মনে হয়, এজন্যই আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার সালামের জবাব দেয় না। ও ভাই বাবাজিরা, ও আমার আব্বা জান, নওজওয়ান যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খালি রাতের বেলা আল্লাহ নবী দরজাটা ফাঁকা ছিলেন। আম্মা জান আয়েশার ঘরে এমন করে ঢুকে গেলেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ এমন করে বাড়িতে প্রবেশ করে দেখতে পেলেন আমাদের আম্মা জান খাঁটি দুপুর বেলাতে যাই নামাজটা বিছিয়ে দিয়ে আম্মা জান আয়েশা সিজদায় রত হয়ে গিয়ে জাজ্জার করে বাচ্চা ছেলেদের মতন কান্নাকাটি করে। আল্লাহ নবী ডিস্টার্ব করলেন না, আল্লাহ নবী ডাকা হাঁকা করলেন না, আল্লাহ নবী ডিস্টার্ব দিলেন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা যাই নামাজটা বিছিয়ে দিয়ে কান্নাকাটি করে, চার করে পানিটা ঝরিয়ে দেয়। আল্লাহ নবী পিছন দিক থেকে তাকায়, আল্লাহ নবী এমন করে দাঁড়িয়ে রয়, আল্লাহ নবী এমন করে দাঁড়িয়ে রয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে হুজুরনির আমার আল্লাহ নবীর বিবির আমার এমন করে যখন কান্নাকাটি শেষ হয়ে গেলেন, পিছন দিক থেকে ফিরিয়ে দেখে আল্লাহর নবী এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে আমার বাড়িতে এসেছে, আপনি আমি আয়েশা আমাকে কেন ডাকেন নাই? আপনি আমাকে ডাকবেন, আপনি দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা আমি তোমায় জানাবো বিবি, তবে তার আগে তুমি বলো এ দুপুর বেলায় তুমি কেন যাই নামাজটা বিছিয়ে দিয়ে তুমি কেন কান্নাকাটি করো, তুমি কেন রোনা
তাড়াতাড়ি করো। ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা ডুকরে কেঁদে আর উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দুপুরবেলা আহার রান্না করার জন্য, আমি খাবার তৈরি করার জন্য উনুনের উপরে আমি যখন হাঁড়াটা চাপিয়ে দিয়েছিলাম, ওই সময় আমি যখন কাঠের লুকড়িগুলো উনানের ভিতর দিলাম, কাঠের গায়ে যখন আগুনটা জ্বালিয়ে দিলাম, ওই কাঠের আগুন এক টুকরা ছিটকায় এসে আমি আয়েশা আমার হাতে এসে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা, আমি আগুনের যন্ত্রণা সহ্য করতে পারি না, এত জ্বালা এত যন্ত্রণা। আমি আয়েশা, আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল এ আগুনের থেকে 70 গুণ কষ্ট দেবে, 70 গুণ বেশি জ্বালা যন্ত্রণাদায়ক হবে ওই জাহান্নামের আগুন। আমি আয়েশা, যদি আল্লাহ আমায় জাহান্নামাই দিয়ে দেয়, আমি আয়েশা সহ্য করতে পারবো না। এজন্যই আমি দুপুর বেলায় যাই নামাজটা বিছিয়ে দিয়ে আমি আল্লাহ পাকের দরবারে আমি আয়েশা কান্নাকাটি করি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। কতটা তারা ভয় করত। কি নাম? শান মোহাম্মদ শেখ 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। জাহান্নামকে তারা কতটা ভয় করত গো বাবা। আম্মা জান আয়েশা, আম্মা জান আয়েশা যাকে বলা হয় ভাই সমস্ত এমন করে মহিলা সাহাবীদের ভিতরে এমন করে আপনার সব থেকে বেশি হাদিসের এমন করে আপনার মুখস্থ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রান্না করতে গিয়ে হাতে এক টুকরা ভাই এমন করে আগুনের টুকরা এসে আগুনের ছিটা লেগেছে, তাই জ্বালা যন্ত্রণা হয় না? হয় না? আলী হোসেন 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। এত জ্বালা যন্ত্রণা, আম্মা জান আয়েশা সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, আল্লাহ যদি আপনি জাহান্নামায় দেন তা দুনিয়ার আগুন থেকে তো 70 গুণ আগুনের কষ্টদায়ক ওই আগুনটা, তাহলে আল্লাহ আমি আয়েশা তো সহ্য করতে পারবো না, উপায় কি হবে? এজন্যই আমি যাই নামাজটা বিছিয়ে সেজদায় রত হয়ে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আল্লাহ নবীর সাহাবারা, আল্লাহ নবীর বিবিরা এই কবর জাহান্নামের আগুনকে এতটা ভয় করত। আমরা কোন ঘাসের মুলি গো বাবা? আমরা কোন ঘাসের মুলি? আমি আপনি মনে করি না 2-5 বছর নামাজ পড়তেছি এতেই মনে হয় মোটামুটি বেড়া পার হবে না, এটা আপনার ভুল ধারণা। আপনি যে নামাজ পড়লেন এই নামাজটা কবুল হবে কিনা সেটা আল্লাহই ভালো জানে। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা? ফকর করা যাবে না, অহংকার করা যাবে না, আহাম্মিয়াতটা আনা যাবে না। তবে এমন করে ভাই বাবা যে আমাদেরকে সতর্ক হতে হবে। যদি সচেতন না হই এই কবর নামক জায়গাতে যখন যাব আমি আপনি ভাই, কেঁদেও ফের পাবো না, ডেকেও কেউ শুনতে পাবে না। ওই কবরে এমন করে ভাই এমনও ফেরেশতা দেয়া রয়েছে যে ফেরেশতা ভাই শুনতেও পায় না, দেখতেও পায় না। কিতাব আপনি উঠিয়ে নেন যে কবর, ওই ফেরেশতা দুটি ভাই এমন করে শুনতেও পায় না, দেখতেও পায় না। দেখবেন ভাই মানুষের সামনে যদি কাউরের মাথা ফেটে যায়, আঙুল কেটে যায়, মনে একটা দুঃখ লাগে না বাবা? ইস ছেলেটার হাত কেটে গেছে, রক্ত বের হচ্ছে, দেখতে পেলে একটু মায়া লাগে। ধরে নেন আপনি ফোনে কথা বলছেন, কেউ কান্নাকাটি করছে, আপনার মনটা একটু খারাপ হবে না?
কান্নাকাটি শুনলে একটু মন খারাপ হবে না? তাই আল্লাহ পাক এই ফারিস্তাদেরকে কালাও ফোসাও করেছেন, অন্ধও করেছেন, যাতে করে দেখতেও না পায় আর শুনতেও না পায়। ওই ফারিস্তাদের হাতে হাম্বড় মুগুরগুলো দেওয়া রয়েছে, ওরা খালি মারবে, এ ফাটলো না চিল্লো না রক্ত বের হলো দেখতেও পাবে না শুনতেও। কথা বুঝছেন না বুঝেন নাই? এই কবর ভাই এতটা জায়গা বাবা, সেদিকে লক্ষ্য করে দেখবেন ভাই আপনারা, মোবাইল সবার হাতে হাতে মোবাইল, আপনারা ভাই দেখবেন একটা অ্যাপস পাওয়া যায়, গুগলে যাবেন, কবরের খবর বলে ভাই, দাওয়াতে ইসলামিয়া থেকে ওই কবরের খবর এমন করে ভাই একটা কিতাব পাওয়া যায়, পড়বেন বিষয়গুলো। আমরা তো সব দুনিয়ার ওপরের ওয়াজ করি, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, তাড়ি খাওয়া যাবে না, জিনা করা যাবে না, পর্দা পুশিন করতে হবে, এগুলো সব দুনিয়ার ওপরের ওয়াজ, মাটির ওপরের ওয়াজ। যদি বলা হয় হুজুর একটুখানি 1 ঘন্টা মাটির তলার ওয়াজ করেন দিকিনি, সব হুজুরের হাওয়া গোল হয়ে যাবে। আমার কথা বুঝছেন না বোঝেন নাই? আধ্যাত্মিক যে বিষয়টা ভাই, আধ্যাত্মিক এগুলো জানবেন বুঝবেন। খালি ভাই মরণ পর্যন্ত অবশ্যই জানার প্রয়োজন, কিন্তু মরণের পর যে কি ঘটবে সেগুলোও জানার দরকার আছে। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি ভাই ভয় আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয় আমার ইমানদার গণেরা, আয় আমার বিশ্বাসী গণেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমাকে ভয় করো, তোমরা কবর নামক জায়গাকে ভয় করো, আযাবে জাহান্নামকে ভয় করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ তোমরা মৃত্যুটা বরণ করে নিও না, যতক্ষণ না তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান না হবে, অতক্ষণ তোমরা এই মরণটাকে বরণ করে নিও না। ও ভাই বাবাজিরা, ও সোনার মালিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আম্মা জান আয়েশার কথাটা শুনতে পেয়ে, এ কবরের ভয়, আযাবে জাহান্নামের ভয়, এই কথাটা শুনতে পেয়ে আল্লাহ নবী জাজ্জার করে কান্না কাটি আরম্ভ করলেন। আল্লাহ নবী এই সবাই আল্লাহ দরবারে দোয়া করতে আরম্ভ করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও দয়াময় মাহবুব, আমার বিবি আয়েশা সিদ্দিকা আল্লাহ এমন করে কান্নাকাটি করে, হে আল্লাহ আজওয়াজে মুতাহিরাদেরকে আল্লাহ আপনি আযাবে জাহান্নামায় দেবেন না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবারা এ দুনিয়া 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 করে নাই ভাই, তারা জীবনে নামাজ কাজা করে নাই, তারা জীবনে রোজা কাজা করে নাই, তারা এমন করে মিথ্যা বলে নাই, তারা সুদ ঘুষ গুলো খায় নাই। আল্লাহ নবী সাহাবারা
তারা জীবনে হারাম মাল ভক্ষণ করে নাই। সেই নবীর উম্মাতানি হয়ে আজ মুসলমানের ঘরগুলো যদি সার্চ করা হয়, আজ যদি মুসলমানের ঘরগুলো যদি দেখা হয়, কেউ বা সুদে লিপ্ত আছে, কেউ বা মদে লিপ্ত আছে, কেউ বা জেনায় লিপ্ত আছে, কেউ বা ঘুষে লিপ্ত আছে। আমাদের আম্মাজান বোনেরা পর্দা পুশিন করে না। আমার বাবাজি ভাই বাবাজিরা পোশাক ফিরাতে পানিটা নেয় না, দাঁড়িয়ে 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 পোশাক গুলো করে। আমরা নবী পাকের উম্মাত বলে দাবি করি, আর আল্লাহ নবী বললেন হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু। আমার উম্মাতানিদের আমি জানিয়ে দিলাম, যেটা হারাম সেটা হারাম মনে করে নেবে, আর যেটা হালাল সেটা হালাল মনে করে নেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু যেভাবে ভাই হারাম মালগুলো আজ আমাদের ভিতর ঢুকেছে, ও মনে হয় না যে আপনার হারাম মাল। আপনাদের ডেলিকেটের ব্যবস্থা আছে অবশ্যই, আপনারা ডেলিকেট 50 টাকা নাকি হ্যাঁ, আপনাদের ডেলিকেটের ব্যবস্থা আছে, সবসময় আপনারা লক্ষ্য থাকবেন। কি নাম? লাল মোহাম্মদ। লাল মোহাম্মদ ভাই সাহেব আমার 1500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। তবে ভাই আমরা এখনো পর্যন্ত সচেতন মুসলমান হতে পারি নাই। যদি বলেন হুজুর আপনি যে কথাগুলো বলছেন কিভাবে মানব, আপনার ভাই জানতো প্রমাণ। আজ জায়গায় জায়গায় মুসলমানরা মার খায় না। এই জোরে বলেন, লীলজ্জিত বেহায়াপনামো ভাই এমন করে মুসলমানদের ভিতরে ছেয়ে গেছে। কবরের ভয় তো দূরের কথা ভাই, এখনকার জামানায় ভাই ছোটরা বড়দেরকে দেখেও সম্মানও দেয় না। কথা তো শোনা তো দূরের কথা। জানে আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বললেন আমার বান্দা বান্দিরা যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, যদি তারা অসুবিধায় পড়ে, আমি আল্লাহ পাক কেমন করে তাদের ফারিস্তা দিয়ে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করছেন ভাই? রাগ করছেন? এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ওই যুবক ভাইরা মনে হয় বাড়ি থেকে কসম খেয়ে এসেছে যে হুজুর যা মন তাই বলুক, মোটামুটি আমরা মুখ খুলবো নি। ভাই আল্লাহর নামে ধবনে দিলে গুনাহ হবে, গুনাহ হবে। হ্যাঁ, তাহলে এখানে সওয়াবের আশায় তো এসেছি নাকি? আল্লাহকে খুশি করার জন্য এসেছি। একটুখানি ভাই আল্লাহর নামে ধবনে, আমার নামে জিন্দাবাদ বলছি না ভাই, আল্লাহর নামে। প্রশংসা হবে কার? আল্লাহ ছাড়া প্রশংসা আর অন্য কাউরের করা যাবে না। এবার বলুন যদি কেন করা যাবে না? কেন করা যাবে না? এখানেই শেষ কথা, বুঝছেন না? আমরা মুসলমান।